হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। বিউটি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও আমার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন 1:30 মতো বাজছে। তো এখন থেকেই ব্লগটা কন্টিনিউ করলাম। তো দেখো, দুপুরবেলায় রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আর এই যে সারাদিন সকাল থেকে রোদ ছিল, কালকে বৃষ্টি হয়নি, আজকে সারাদিন সকাল থেকে ভালোই রোদ ছিল। এখন এই যে শুরু হয়ে গেছে, যাচ্ছি। এই যে এখান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ 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 করে পড়ছে। আর এইদিকে সব কেচেছিলাম, এগুলোকে সমস্ত মিলে রাখলাম। আর আজকে এসছে বাবা আর ছেলে একটু খেলা করছিল, মানে নাতি আর দাদু দুজন মিলে। দেখো, রান্না করে নিয়েছি, এদিকে গ্যাস মোছা হবে আর এদিকে বাসন মাজবো। তো এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কি মেনুতে রেখেছি। বেশি কিছু করিনি, সামান্য। প্রথমেই তো এখানে ভাতটা আছে, ভাতের উপরেই এইগুলো রেখেছি। এই যে কাঁকরোল ভাজা, মানে ঘি করলা ভাজা। আর এখানে আছে কুমড়ো ডাঁটা, বেগুন, বড়ি, আলু, মানে সমস্ত একটা সবজি দিয়ে অল্প করেই চচ্চড়িটা বানিয়েছি, কারণ এটা তো বেশি ভালো লাগে না অল্প করে। তো এখানে চচ্চড়ি, এখানে ঘি করলা ভাজা, এখানে ভাত। এই কটা চলে গেল উপরে, ঢাকা দিয়ে রেখে দিই। আর এই যে লাল লাল ঝাল ঝাল মাংসর ঝোল। আজকে শুকনো লঙ্কা গুঁড়ি দিইনি, বা শুকনো লঙ্কাও দিইনি, আজকে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই যে মাংসের ঝোল আলু দিয়ে। আর প্রতিদিন কষা করি, সঙ্গে ডাল করি, আজকে একটু ঝোল করেছি। মাংসের ঝোলটা অনেকদিন খাওয়া হয় না, কষাটাই বেশি খাওয়া হয়। আর শেষ পাতে আমসত্ত্ব, খেজুর, টমেটো দিয়ে চাটনি। এটা এখনও ধোঁয়া উঠছে, এই জাস্ট নামালাম। তো আমসত্ত্ব দিয়েছি বলে একদম জমা জমা পাড়া, আর আমসত্ত্ব তো গলে গেছে। তো আমসত্ত্ব, টমেটো দিয়ে, খেজুর দিয়ে চাটনি। তো আজকে দুপুরে এইটু সিম্পল লাঞ্চের মেনু করেছি। এবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, খাওয়া দাওয়া করবো, বাবাকে খেতে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ছোট্ট একটা ভিডিও দিলাম, টাটা।